নমস্কার বন্ধুরা, নাইস নার্সারি আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে থুজা। থুজা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখতে পাবেন যে বাড়িতে খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে চলুন। এবং প্রথম থুজোর একটা ডালাকে নিয়ে নিতে হবে এবং ডালটাকে ভালোভাবে সাইজ করে কেটে নিতে হবে। একটা ডালই হলে হবে এবং তার পিছনের অংশটা ভালোভাবে ছিলে একটা পাত্র লাগবে। পাত্রর মধ্যে কিছু অংশ আমি মাটি দিব এবং এটা আমার মাটি তৈরি করা আছে, খাবার জাতীয় মাটি, কিছু ইউরিয়া এবং প্রোডাক্ট জাতীয় কোনো কিছু খাবার জাতীয় মাটি তৈরি করে নেবেন। এবং তৈরি করার পর ওই মাটিটা ওই বোতলের মধ্যে দিয়ে দিতে হবে। এবং কিছু প্রয়োজন হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছে খুবই একটি অভ্যন্তরীণ এবং গাছের জন্য খুবই একটি দারুণ কাজ করে এই অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটা যে কোনো জায়গায় পেতে পারেন এবং বাড়িতেও তৈরি করতে পারবেন। এই অ্যালোভেরা গাছ থেকে আমরা থুজা গাছের গাছের গোড়া থেকে চের উৎপন্ন করে দেখাবো। এই অ্যালোভেরা গাছটা খুবই একটি অভ্যন্তরীণ গাছ এবং মাটিটাকে ভালোভাবে ভর্তি করে দিতে হবে। মাটিটাকে ভর্তি করে দিতে হবে যাতে অ্যালোভেরা গাছটা একটু মতন উপরে উঠে থাকতে পারে। অ্যালোভেরা গাছটা উঠে থাকলে ওই থুজার ডালটা নিতে হবে। ওই থুজার ডালটা ভালোভাবে কাটিং করে ওই থুজার ডালটাকে ভালোভাবে ওই অ্যালোভেরা গাছের মধ্যেই ভালো করে রোপণ করতে হবে এবং রোপণ ভালোভাবে করতে হবে যাতে গাছের মধ্যে কোনো আলো বাতাস এবং গাছের ডালটা না ভেঙে যেতে পারে। তাই জন্য সাবধানে একটু রোপণ করে দিন এবং অল্প পরিমাপ জলের ব্যবহার করুন। কিছু অল্প পরিমাপ জল দিয়ে এবং একটা ভালো করে পলিথিন বা যে কোনো পলিসেস্টার পেপার সংগ্রহ করুন। ওই পেপারটাই সংগ্রহ করলে হয়ে যাবে। এই পেপারটা সংগ্রহ করে ওই থুজা গাছে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে আলো বাতাস এবং হাওয়া চলাচল না করে। এবং থুজা গাছ বন্ধ করে দেওয়ার পর দেখতে পাবেন আমার 15 থেকে 20 দিনের পর যে থুজা গাছে আবার নতুন শিকড় এবং চেরের উৎপন্ন হয়েছে। এবং আপনাদের দেখুন, খুলে দেখাচ্ছি যে থুজা গাছের মধ্যে ওই ছোট থুজা গাছের ডাল থেকে আমরা কি করে শিকড় বা তৈরি করে নিচ্ছি এবং থুজা গাছের শিকড় খুব সাধারণ এবং অভ্যন্তরীণ হয়েছে। দেখুন আপনাদের দেখাই শিকড়টা কেমন হয়েছে। এই থুজা গাছের ডাল থেকে আমরা খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে এই থুজা গাছের ডাল থেকে আমরা শিকড় তৈরি করতে পারবি। তাই তৈরি করার জন্য এই পদ্ধতি ইউজ করুন এবং দেখুন কত সুন্দর রোপ আমাদের ইউজ করা হয়েছে এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এই থুজা গাছের ডাল থেকে আমরা গাছের উৎপন্ন করতে পারি খুব সহজ এবং সহজ পদ্ধতিতে। দেখুন কত সুন্দর রোপণ হয়েছে এবং এবং ভালোভাবে মাটিতে রোপণ করে দিতে হবে। এবং রোপণ করে দেওয়ার ভালোভাবে পর আর কিছু পরিমাপ ব্যবহার করুন এবং অবশিষ্ট জলের পরিমাপ ব্যবহার করার পর থুজা গাছে দেখুন নতুন নতুন কচি কচি পাতা গজাচ্ছে এবং এই কচি কচি পাতা মানে গাছের শেকড় ভালোভাবেই আমাদের রোপণ করা হয়ে গেছে। এই রোপণ করার পদ্ধতিতেই থুজা গাছ আজ উৎপন্ন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।